আমরা 12 ব্যবস্থা যাওয়ার পথে সানরাইজ একটু পরেই হবে, বাট তার আগে আমরা এই জায়গাটা একটা ব্রেক দিচ্ছি, মানে জাস্ট ভিউটা দেখেন জাস্ট। চলো আমরা একটা ছবি তুলি। সো গাইস আমরা ফাইনালি 12 ব্যবস্থের এই কার পার্কে পৌঁছে গেছি। এখান থেকে আর 1 বা 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স পরে আমরা 12 ব্যবস্থে চলে যেতে পারবো। বাট তার আগে এখানে একটা কান্ট্রি সাইডের ভিউ আছে, এটা হলো অস্ট্রেলিয়ান কান্ট্রি সাইড এন্ড ইটস অ্যামেজিং। ও রাবা খান না, ও হাবা খান। তো আমার পিছনে একটা ম্যাপ আছে, এই ম্যাপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কোন জায়গাটায় আসলে আসি। তো এটা হলো গ্রেট ওশান রোডের একটা ম্যাপ। এই যে লাল যে আমরা দেখতেছি ইউ আর হেয়ার, সো এই ইউ আর হেয়ার মিনস আমরা এখানে আসি, এবং এই জায়গাটা হলো সম্পূর্ণ প্যাসিফিক ওশানের একদম ঠিক পাশে, অর্থাৎ এই যে আকাশি কালারের যে সাইনটা, এই ব্লু সাইন, এটা মানে হলো প্যাসিফিক ওশান অ্যান্ড আমরা ঠিক এই জায়গাটায় আছি। অর্থাৎ আমরা প্যাসিফিক ওশানটা নিজেদের চোখে, খালি চোখে দেখার জন্য এখানে আসছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়্যার ইজ ইবনুল রাফি। ফাইনালি আমরা 12 ব্যবস্থা চলে আসছি। হাই গাইস, আমরা 12 এ চলে আসছি। আজকে এখানে আমরা আসতে চাইনি বেসিক্যালি। আমি হচ্ছে আমার কালকে বাসা দুটো ইন্সপেকশন আছে এবং আমার রাতে জব আছে, বাট ওয়্যার ইজ ইবনুল রাফি আমাকে ধরে এখানে নিয়ে আসছে। এখন তো বিপদে পড়ে গেলাম, কি করা যাবে? আর ইউ হ্যাপি হিয়ার? Yeah, I have been here before, you know. Yeah. Guys, এই 12 অ্যাপোস্টলস, এখানে এই যে ন্যাচারাল অ্যামেজিং ভিউটা, এই ভিউটার পিছনে অস্ট্রেলিয়ানদের কিছু মিথ আছে। অর্থাৎ তারা বিশ্বাস করে এই অ্যাপোস্টলসগুলো তাদের জন্য দেবতা বা এরকম কিছু একটা। তো আমরা যদি একটু ঘাটাঘাটি করি তাহলে আমরা এই সম্পর্কে অনেক অ্যানসিয়েন্ট স্টোরি জানতে পারবো। আচ্ছা, যে দেখতেছো সেও আয়। সো গাইস, এই ন্যাশনাল পার্কের বিভিন্ন লুকআউট আছে, তার মধ্যে একটা হলো থান্ডার কেভ, আর একটা হলো শেরব্রুক রিভার, ব্রোকেন হেড, তারপরে ওইদিকে আছে লচার্ড কমেট্রি, ওইদিকে আছে মাটন বার্ড আইল্যান্ড। সো এই লুকআউটগুলোতে যদি যাওয়া লাগে তাহলে এই যে মাটন বার্ড আইল্যান্ডের পাশ দিয়ে যে একটা ছোট্ট রাস্তা চলে গেছে, এই রাস্তা বরাবর চলে গেলে আমরা ওই ভিউটা বা ওই লুকআউটটা দেখতে পারবো। আবার হলো যে এই জায়গায় যেমন লচার্ড কেমেট্রি, সো এদিক দিয়েও কিন্তু সোজা হেঁটে গেলে কিন্তু আমরা ওটা দেখতে পারবো। আর সবচেয়ে অ্যামেজিং জায়গা হলো আমার কাছে যেটা লাগছে সেটা হলো থান্ডার কেভ। থান্ডার কেভের ক্ষেত্রে এই রাস্তা যদি আমরা ফলো করি আমরা যেতে পারবো, বাট এখন আমরা এটা যেতে পারবো না জাস্ট বিকজ অফ এখানে ক্লোজ সাইন দেওয়া আছে। বাট আমরা প্রিভিয়াসলি যখন আসছিলাম তখন এটা ওপেন ছিল এবং আমরা এখান থেকে গেছিলাম। ওটা রাত্রেবেলা ছিল এবং ওটা একটা লাইক জোস একটা ফিলিং ছিল। সো এই যাও না তোমরা। কেন? ক্লোজ ব্রো। এই তো ব্লগ। সুরিত, হাই। ভিউ দেখার পর তোর অনুভূতি কি? It's really beautiful, man. It's really beautiful. তুই তো, আমার কথা হচ্ছে যে তুই আমাকে যে 4টা বাজে নিয়ে আসছস, তুই কি সবাইকে তোর ব্লগে এটা বলবি না যে কত কষ্ট হয়েছে ড্রাইভ করে আসতে? হ্যাঁ, তুই তো ড্রাইভ করে আসছস, তো তোর মানে ড্রাইভ নিয়ে যদি তোর কিছু বলার থাকে। ঠিক আছে, আমরা কিন্তু সারা রাত ঘুমায়ও নাই, আমরা কিন্তু কিছু খাইও নাই, আমরা নাস্তা করবি একটু পরে বাইরে। যাই হোক, এখন
আমি রাস্তার ব্যাপারে কিছু কথা বলতে চাই ব্লগে, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে রাস্তা খুবই ভালো, খুবই কি বলে গুড বিল্ড, অ্যান্ড আশেপাশের আপনার রোড রুল, সেফটি, ক্যামেরাজ, এভরিথিং সব কিছু মেনে গাড়ি চালাতে হবে এখানে। আদারওয়াইজ এখানে অনেক অ্যাক্সিডেন্টস হয়। এখানে রাস্তার মধ্যে ক্যাঙ্গারু, কোয়ালা এবং অনেক ওয়াইল্ড লাইফ আছে যেগুলো হচ্ছে রাস্তায় পড়ে থাকে বা রাস্তা দিয়ে ওরা চলাচল করে, রোডটা ইউজ করে। সো আমাদের ওইখানে কশাস থাকতে হয়। প্লাস আমাদের হচ্ছে যে ড্রাইভিং করার সময় সিকিউরিটি ক্যামেরাস থাকে, স্পিড ক্যামেরাস থাকে, এগুলোতেও দেখতে হয়। সো সব মিলায়া এই ট্যুরটা তোমাদের যে সফল হচ্ছে, অল ক্রেডিট গোজ টু দ্য ড্রাইভার্স ম্যান। ইয়া আচ্ছা, তুই কি একটু বলবি যে স্পিড লিমিটটা কিরকম থাকে এই হাইওয়েটার? হাইওয়েটার স্পিড লিমিট ফার্স্টে সিটি থেকে যখন আমরা বের হইছি তখন আমাদের স্পিড লিমিট ছিল 100 ম্যাক্স। 100-এর উপরে আমরা গাড়ি চালাতে পারবো না। আমরা অবভিয়াসলি 100-এর নিচেই চালাইছি, যেহেতু সিটি আর অনেক ক্যামেরাস থাকে। সিটি থেকে বের হওয়ার পর একটা 110-এর হাইওয়ে ছিল, একটা সিঙ্গেল লেনের, কিন্তু আমরা ওইখানে 105 and 106 ড্রাইভ করি ইউজুয়ালি, ঠিক আছে? বাট যখন ওভারটেক করা লাগে ইউ ক্যান লাইক স্পিড আপ আ লিটল বিট অ্যান্ড দেন ডু ইয়োর জব এন্ড স্টাফ। বাট এখানে জোরে চালালে, বেশিক্ষণ তুমি জোরে চালালেই তোমাকে পুলিশ পুল ওভার করবে। আচ্ছা, পুলিশ তো পুল ওভার করবে, বাট লাইসেন্স নিয়ে তুই কিছু বলবি? কারা গাড়ি চালাতে পারবে এখানে আর কারা পারবে না? আর বাংলাদেশি লাইসেন্স হ্যাঁ, কি করা যায়? বাংলাদেশি লাইসেন্স নিয়ে তুমি এখানে গাড়ি চালাতে পারবা। যদি অ্যাজ এ টুরিস্ট হিসাবে আসো তুমি অবশ্যই পারবা, 6 মাস তোমার কাছে ভ্যালিডিটি আছে। বাট স্টুডেন্ট ভিসায় যদি তুমি আসো, তুমি ফর এ লং টাইম যদি চিন্তা করো যে তুমি লাইসেন্স নিয়ে, বাংলাদেশি লাইসেন্স দিয়ে তুমি চালাবে, এটা আসলে টাফ হয়ে যাবে। কারণ পুলিশ পুল ওভার করলে তুমি তখন আর কিছু বলতে পারবে না, তারা চেক করবে, তোমার ভিসা দেখবে, অ্যান্ড তুমি ইভেনচুয়ালি একটা ফাইন খাবা বড়। সো বি কেয়ারফুল গাইস। আলি কি করো? এই তো সৌন্দর্য দেখি। আচ্ছা দোস্ত, তুই তো ফটোগ্রাফার, ঠিক আছে? লাইক ইটস মোর দ্যান 10 ইয়ার্স তুই ফটোগ্রাফির সাথে আসোস। বাংলাদেশে এত এত ভালো ভালো ফটোগ্রাফি করছোস, তোর চোখে মানে ভিউ সবসময় ফ্রেম বন্দি হয়। তো এই ভিউটা সম্পর্কে তুই কি বলবি? আচ্ছা, বেসিক্যালি এটা হচ্ছে মানে নেচারের যে কতটুকু আশ্চর্যজনক জিনিস, এটা অস্ট্রেলিয়াতে আসলে আসলে বোঝা যায়। কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের আমাদের থ্যাঙ্কস দিতে হবে বেসিক্যালি, কারণ বাংলাদেশেরও অনেক সুন্দর ন্যাচারাল বিউটি আছে যেটা আমরা সংরক্ষণ করতে পারি। বাট অস্ট্রেলিয়াতে সরকার এত সুন্দর করে সংরক্ষণ করছে এবং দেখার জন্য ভিউয়ার্সদের জন্য এত সুন্দর লুকআউট বানায় দিছে, এটার জন্য অস্ট্রেলিয়ান সরকারের থ্যাঙ্কস। আর ক্যামেরা বন্দি যতই করি, যাই করি, নিজের চোখে দেখা সৌন্দর্যের সাথে আসলে ক্যামেরার সাথে কখনোই কম্পেয়ার করা যাবে না। এটার যে সাউন্ড, যে ফিল, এটা আসলে খুবই মজা। গাইস, আরেকটা জিনিস, আমার কিন্তু মাইক আছে, বাট আমি এই পুরো ট্যুরে আমি মাইক ইউজ করতেছি না, জাস্ট বিকজ অফ দিস সাউন্ড। ইটস অ্যামেজিং।